আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুর রহিম। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা পূর্বের ক্লাসেও এমসিকিউ নিয়ে আলোচনা করছি, আজকেও এমসিকিউ নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, নবম দশম শ্রেণীর বৃত্তের একটা অধ্যায়। সেটা ওই বোর্ডে দেখতেছো যে জ্যামিতি বৃত্তের অধ্যায়, অষ্টম অধ্যায় আর কি জিনিসটা, ঠিক আছে। আর আমি উপরে একটা জিনিস লিখছি, ম্যাথ রহিমকে বলা। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, মানে আমার ইউটিউব চ্যানেল। এখানে নবম দশম শ্রেণীর প্রত্যেকটা অঙ্ক আশা করি দিয়ে দেবো ইনশাল্লাহ। কেউ যদি তোমার দেখা গেছে আজকে ক্লাসটা পাও নাই, তোমরা ইচ্ছা করলে বাসাতে গিয়ে অ্যান্ড্রয়েড সেট দিয়ে চার্জ দিয়ে এই ক্লাসটা বুঝে নিতে পারো, ঠিক আছে। আর যখন দেখবো তখন তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট রইলো, সেটা হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে দিবা, যাতে বাকি সবাই দেখতে পারে। যারা তোমাদের ফ্রেন্ড লিস্টে আছে তখন তারাও দেখতে পারবে, তখন তোমাদের একটু তাদের উপকার হলে তোমাদেরই উপকার, আর আমারও উপকার হলো যে আমি এটা সরাই দিতে পারতেছি। হ্যাঁ, ঠিক আছে। তখন কোমল মতে শিক্ষার্থীরা যদি কিছুটা উপকৃত হয়, তাতে আমার সফলতা এবং ক্লাস করার সফলতা আর কি। জাস্ট আমার ইচ্ছা আমি নবম দশম শ্রেণীর এই গণিতের সবগুলো অঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ। কারণ গণিত নিয়ে অনেকের ভয়, হ্যাঁ, এই ভয়ভীতি দূর করার জন্যই আমার এই চেষ্টা, ঠিক আছে। যাক, আমরা কথা না বাড়িয়ে এবার এখন কাজে যাই। সেটা হচ্ছে আমরা পূর্বের ক্লাসে আমরা একটা ইউটিউব চ্যানেলে একটা ক্লাস দিয়ে দিছি অলরেডি। এই অষ্টম অধ্যায়ের আরও 4টা এমসিকিউ নিয়ে আলোচনা করা হয়েছিল, সেটা পার্ট 1 দিয়ে দিছি, এটা পার্ট 2তে দেবো। তো আজকে আরও 4টা এমসিকিউ আমরা দাঁড় করালাম, খুবই গুরুত্বপূর্ণ 4টা এমসিকিউ, ঠিক আছে। এই গত ক্লাসে 4টা দেখালাম। তো 1 নম্বর এমসিকিউটা ছিল আমার, 4টাই আমার বৃত্ত, যেহেতু আমাদের এই অধ্যায়টি বৃত্ত নিয়ে আলোচনা করা, এই জন্য বৃত্ত দিয়ে আমি এমসিকিউ দেখাচ্ছি। এই বৃত্তের বাইরেও কিছু এমসিকিউ আছে, সেটা আশা করি আল্লাহর মতে সামনের ক্লাসে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন আমাদের ও কেন্দ্রবিষ্ট এ বি সি একটা কি বৃত্ত, সবাই দেখো। ও কেন্দ্রবিষ্ট এ বি সি একটা কে বৃত্ত। আচ্ছা, তাহলে এখানে বলছি ও চিত্রে ও কেন্দ্রবিষ্ট এ বি সি বৃত্তের ব্যাস বিসি। ব্যাস কে? এই যে বিসি কে ব্যাস। যখনই আমরা বৃত্তকে কেন্দ্রকে ছেদ করে একটা রেখা যাবে, সেটা হচ্ছে কি ব্যাস। তখন এই যখন এই ব্যাস করবো, তাহলে এই উপরে হচ্ছে অর্ধেক, নিচে হচ্ছে কি অর্ধেক। উপরে অর্ধেক, নিচে কি অর্ধেক। তাহলে এটা হচ্ছে এই যে এখানে একটা কোণ তৈরি করছি আমরা, যে বি এ সি, এটা একটা কে কোণ। বি এ সি এটা একটা কে কোণ। যেহেতু এটা অর্ধেক বৃত্তের উপর, আমরা জানি বৃত্তের পরিধির উপর কোনো কোণ তৈরি করলে সেটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। সেটাকে কি বলা হবে? আর কেন্দ্রের সাথে দেখো, এখানে একটা কেন্দ্রের সাথে একটা কোণ আছে, এটা যদি কেন্দ্রের সাথে আমরা কোণ তৈরি করি তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাকে কি বলা হয়? আর বৃত্তের পরিধির সাথে যে কোণটা উৎপন্ন হবে তাকে বলা হবে বৃত্তস্থ কোণ। কেন্দ্রের সাথে যে কোণটা উৎপন্ন করব তাকে বলা হবে কি কেন্দ্রস্থ কোণ। এখন এখানে বৃত্তস্থ কোণ হচ্ছে কি বি এ সি, আর কেন্দ্রস্থ কোণ বি ও সি। কেন্দ্রস্থ কোণ কি বি ও সি, বৃত্তস্থ কোণ বি এ সি। এবার দেখো, আমরা যে এই কোণটা তৈরি করছি, এই যে বিএসি, এই কোণটার জন্য চাপ হয়েছে কিন্তু আমাদের এটা না, এটা। আবার যখন এই কোণটা আমরা তৈরি করছি, তাও এখানে চাপ হবে কি, ধরে নেব কোণটা এটা। তাহলে এই যে এই কোণটার চাপও হচ্ছে এই বিসি, আবার এই যে এই উপরের এই কোণটার চাপটাও হবে কি বিসি। তাহলে এই দুটোটা কোণ একই চাপের উপর অবস্থান করছে, একই চাপের উপর অবস্থান করছে না, একই চাপের উপর। আর এটা ডিটেলস এত দূরও যাওয়া লাগে না। আমাদের উপপাদ্য 20, 21, 22 নম্বর উপপাদ্যটা ছিল অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ কয় সমকোণ? অর্ধবৃত্তস্থ কোণ কয় সমকোণ? যেহেতু আমার এটা এত ডিটেলস বর্ণনা করা লাগে না, আর ওই তোমার যে উপপাদ্য 22 সেই নামটা মনে রাখলে হয়ে যায়। যেমন এটা এই যখন এই ব্যাসটা আঁকছিলাম, উপরেরটুকু অর্ধেক, নিচেরটা কে অর্ধেক। যেহেতু এটা একটা কি কোণ বিএস, এটা একটা কি কোণ বৃত্তস্থ কোণ, এটা একটা কি কোণ। তাহলে যেহেতু অর্ধেক বৃত্তের উপর অবস্থান করছে, এই জন্য হচ্ছে এটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। মানে কি এক সমকোণ। ওই যে উপপাদ্য 22 ছিল অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ প্রমাণ করো। তাহলে যেহেতু বিএসি এটা একটা কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। কোণ বিএসি কি হবে? এই যে বিএসি এটা একটা কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। বিএসি এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত ডিগ্রি? আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এক সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন এখানে বলছে যে কোণ বিএসি এর কি অর্ধেক। বিএসি এর কি অর্ধেক। তাহলে এই যে আমার এই যে হাফ কোণ বিএসি, তাহলে হাফ কোণ বিএসি, তাহলে এই হাফের হাফ কোণ বিএসি এর মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি।
তাহলে এই 90 ডিগ্রি হলো। 2 90-এর ভিতরে যাবে কয়বার? 45 বার, কাটাকাটি করলে 2 90-এর ভিতরে কত যাবে? 45। তাহলে 45 থেকে 45 এখানে হবে কত ডিগ্রি? 45। মানে 90 ডিগ্রির হাফ হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে এটা অ্যান্সার হলো 45 ডিগ্রি। অ্যান্সার কত ডিগ্রি? 45 ডিগ্রি। ক্লিয়ার হয়ে গেল আমাদের এক খুবই ইম্পর্টেন্ট এবং সহজ এমসিকিউ এটা। এবার 2 নম্বর চিত্র দেখো। এখানে চিত্রে বলছে পি ও কিউ কত ডিগ্রি? কত ডিগ্রি? 88 ডিগ্রি। পি ও কিউ কত ডিগ্রি? আর মান বের করতে বলছে পি আর কিউ সমান কত। তাহলে আমার এখানে এই মানটা দেওয়া আছে তোমার পি ও কিউ, এই যে পি ও কিউ এখানে দিয়ে দিছি ভিতরে কত ডিগ্রি? 88 ডিগ্রি। আর মান বের করতে বলছে পি আর কিউ সমান কি কত। তাহলে পি আর কিউ এইটার মান বের করতে বলছে। কোনটার মান? এই কোনটার মান, এই যে এই কোনটার মান বের করতে বলছে। আচ্ছা এবার দেখো আমার পি এস আর এটা একটা কোণ না? পি এস আর এটা একটা কি কোণ হয়? এই যে পি এস আর এটা একটা কি কোণ। তাহলে এটার চাপ কোনটা? এই যে পি আর এত কিছু আমার জানার দরকার নেই, এত একটু জেনে নিলে ভালো হয়। সেটা হচ্ছে কি তাহলে এই যে এটার জন্য পি এস কিউ এটার জন্য চাপ হচ্ছে কিন্তু আমাদের এইটা পি আর কিউ। এটা কি ক্লিয়ার তোমরা? এই যে এই কোণটার জন্য চাপ হচ্ছে আমার এইটা। আবার যদি তুমি এই কোণটা নেও তাও তো চাপ এইটা। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। আর এটা কি কোণ? আমি জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত? তাহলে এটা যদি 88 ডিগ্রি হয় 88 ডিগ্রির অর্ধেক হইছে কত ডিগ্রি? 44 ডিগ্রি। কত ডিগ্রি? তাহলে আমার এটা হয়ে যাবে 44 ডিগ্রি। কত ডিগ্রি? 44 ডিগ্রি। তারপর আমাদের 21 22 আচ্ছা উপপাদ্য 20 21 22 23 নম্বর একটা উপপাদ্য ছিল যে তোমার বৃত্তের ভিতরে যদি চতুর্ভুজ থাকে 23 না সেটা মেবি মনে হয় 23-এ বৃত্তের ভিতরে যদি চতুর্ভুজ থাকে তার বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। কত ডিগ্রি? মানে এরকম যদি এরকম একটা বৃত্ত থাকে তার বৃত্তের ভিতরে যদি তুমি একটা চতুর্ভুজ আঁকো, কি আঁকো? একটা চতুর্ভুজ আঁকো, তাহলে এই কোণ আর এই কোণ মিলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। ক্লিয়ার? বৃত্তের ভিতরে যদি চতুর্ভুজ থাকে এই বিপরীত কোণের সমষ্টি কত? 180। আবার এইটা আর এটা মিলে হইব তাও 180 ডিগ্রি। ক্লিয়ার? এখন দেখো এই যে বৃত্তের ভিতরে এইটা এই যে পি আর কিউ এস এটা একটা কি চতুর্ভুজ হয়? চতুর্ভুজ হয়। পি আর কিউ এস এটা একটা চতুর্ভুজ হয় না? চারটা বাহু, যে একটা বাহু একটা একটা একটা। তাহলে চতুর্ভুজের এই কোণটা আমরা পাইছি কত? 44 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা মিলে কত ডিগ্রি হবে? বিপরীত কোণের সমষ্টি কত ডিগ্রি? এই যে বলছিলাম এটা এটা মিলে কত? তাহলে আমার এই কোণটা আর এই কোণটা মিলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে এটা হইছে 44 ডিগ্রি। তাহলে আমার এটা কত? 180 থেকে 44 কি করতে হবে? বিয়োগ। 180 থেকে 44 কি করতে হবে? তো বিয়োগ করো, দেখো কত ডিগ্রি হয়। 144 থেকে 180 থেকে 44 বিয়োগ করে দাও। ক্যালকুলেটর আছে? তাহলে 180 থেকে যদি তুমি 44 বিয়োগ করো কত হয় দেখো। এটা নরমালি আমরা এই 180 এই 44, তাহলে এখানে হলো 6 5 3 136 ডিগ্রি হয় নাকি? এই 136 ডিগ্রি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বুঝছো জিনিসটা? আমরা জানি আমার এই কোণটা নাই, তাহলে এই কোণটাকে বের করে নিতে হবে। এই কোণটা কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো আমরা জানি দুটোটা কোণই একই চাপের উপর অবস্থান করছে। একই চাপের উপর অবস্থান করলে এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক। তার মানে এটা 88 ডিগ্রি, তাহলে এটা হবে 44 ডিগ্রি। আবার আমরা জানি বৃত্তের ভিতরে যদি একটা চতুর্ভুজ থাকে চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এখন এটা যদি 44 ডিগ্রি আবার কোণ এটার মান বের করতে বলছে, তাহলে এই দুইটা মিলে কত হবে? 180। তাহলে 180 থেকে 44 বিয়োগ দিয়ে দিলে তো আমাদের এটা মান বের হয়ে যায় নাকি? এই জন্য 180 থেকে 44 বিয়োগ দিয়ে দেওয়া, তাহলে এটার মান হয়ে যাবে। তাহলে এটার মান আমরা পাবো কত? 136 ডিগ্রি। ক্লিয়ার? এবার আসো 3 নাম্বার। তাহলে আমাদের 1 আর 2 হলো। 3 নাম্বার দেখো কি আছে, এদিকে দেখো সবাই। 3 নাম্বার এখানে দেখো ও কেন্দ্রবিষ্ট এবিসি একটা কি বৃত্ত। ও কেন্দ্রবিষ্ট এবিসি একটা কি বৃত্ত। আচ্ছা দেখো এই যে এই কোণটা বিএসি এটার জন্য চাপ কি? বিসি এটার জন্য চাপ কি? আবার তুমি যদি এইটা ধরো, এই কোণটা ধরো বিওসি এটার জন্য চাপ কি হবে?
তাহলে একই চাপের উপর এই বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি, কেন্দ্রস্থ কোণ হবে কি বিও সি। আমি জানি এই কেন্দ্রস্থ কোণ একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ? দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ? যেহেতু এই বৃত্তস্থ কোণ x, তাহলে আমার কেন্দ্রস্থ কোণ কত হবে? দ্বিগুণ হলে কত? 2x। যেহেতু বৃত্তস্থ কোণ এখানে হইছে কি কত? x, এটা দ্বিগুণ হইব আমার এই কোণটা, তাহলে x এর দুইটা গুণ করলে কত হবে? x গুণ 2 কত হবে? 2x। কত হবে? তাহলে আমার এইটুকুর মান হলো কত? 2x। এই যে নিচের এই কোণটা হবে কত? 2x। আর উপরটা ছিল কত? 4x। তাহলে এখানে একটু কাজ আছে, দেখো এই যে 4x আর 2x এটা মিলে এক কয়টা হইছে? একটা বৃত্ত হইছে না? তাহলে একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বলতে পারো? কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি কোণ? এই যে একটা যদি বৃত্ত আঁকো, এটা কেন্দ্র, তাহলে কেন্দ্রতে দেখো এই যে একটা সমকোণে একটা 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 কয়টা সমকোণ? 4টা সমকোণ। তাহলে 4 নং 36, 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে আমার এটা একটা বৃত্ত হয়ে গেছে, এটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 360 ডিগ্রি। কিন্তু এখানে মান আছে কোন একটার 4x আর একটা আছে কয় x? 2x। তাহলে 4x আর 2x যোগ করলে তো একটা বৃত্ত হয়। তাহলে আমাদের এই যে 4x প্লাস 2x ইকুয়াল হবে কত ডিগ্রি? 360 ডিগ্রি। 300 কত? মানে আমাদের এই বৃত্তে যে দুইটা কোণ উৎপন্ন করছে, একটা 4x আর একটা কত? 2x। তাহলে এই দুইটা মিলে তো আমার বৃত্তের কেন্দ্র কোণটা উৎপন্ন করছে নাকি? আমি জানি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি বলছিলাম না? এই যে এখানে দেখাইছিলাম যে এখানে 4টা সমকোণ তৈরি হয় কেন্দ্রে, তখন 4 নং 36, 360 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু এই 360 ডিগ্রি ভিতরে 4x আর কি আছে কোণ? 2x। তাহলে এই দুইটা মিলে কত হবে? 360 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে 4x প্লাস 2x ইকুয়াল 360 ডিগ্রি। তাহলে এখানে 4x আর 2x এর যোগ করলে কত হবে? 6x ইকুয়াল কত? 360। এবার তাহলে x রাখো, 6 ডান পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে 360/6 তাহলে হবে তাহলে কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি হয়। ছয় 36 ভিতরে যাবে 6 বার 0 ডিগ্রি, 60 ডিগ্রি হয়। তাহলে আমরা এখানে বলছে কোন x এর মান কত? তাহলে কোন x এর মান কত পাইছি? 60 ডিগ্রি পাইলাম। এই ক্লিয়ার? মানে 4x আর 2x মিলেই তো বৃত্তটা কেন্দ্রে বৃত্তটা উৎপন্ন হলো। তাহলে কেন্দ্রে বৃত্ত উৎপন্ন হলে তার মান হচ্ছে কত? 360 ডিগ্রি। তাহলে এই দুইটা যোগ করে আমরা 360 ডিগ্রি দিলাম। 4x আর 2x যোগ করলে 6x ইকুয়াল 360 ডিগ্রি। x রাখলাম, 6 গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে কি ভাগ, 6 দিয়ে 360 এর ভাগ করলে দেখবো যে 60 ডিগ্রি হবে। তাহলে x এর মান কত ডিগ্রি হয়ে গেল? 60 ডিগ্রি। ক্লিয়ার? এবার আসো 4 নাম্বার এমসিকিউতে। এই এমসিকিউটা হচ্ছে তোমার 26 নম্বর উপপাদ্য দিয়ে এমসিকিউটা, 26 নাম্বার উপপাদ্য দিয়ে। দেখো এখানে বলা হয়েছে চিত্রে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের ফি এ ও ফি বি দুটিকে স্পর্শক। ফি এ ও ফি বি দুটাকে আর স্পর্শক, এবং এ ও বি কত ডিগ্রি সেটা এখানে লেখা দিছি। এ ও বি কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে কোণ এ ফি বি সমান কত? তার মানে হচ্ছে এই কোণটার মান বের করতে বলছে। এই এ ফি বি এই কোণটার মান আমার বের করা লাগবে নাকি? এখন এটা বের করতে হলে আমার যে জিনিসটা জানতে হবে, আমরা জানি যে বৃত্তের এই যে এরা কি, এরা একটা স্পর্শক। এটা কি? এই স্পর্শকটা তৈরি হয়েছে বৃত্তের ব্যাসার্ধকে কি ছেদ করছে না? বৃত্তের ব্যাসার্ধকে 26 নম্বর মতো যখন দেখাইছিলাম সেখানে বৃত্তের ব্যাসার্ধকে ছেদ করলে এটা একটা সমকোণ তৈরি হয়ে যাবে। এটা কি কোণ তৈরি হবে? তাহলে এটা একটা সমকোণ। তদ্রূপ এটাও দেখো, এই স্পর্শকটা বৃত্তের ব্যাসার্ধকে স্পর্শ করছে, তখন এখানে এটা একটা কি হয়ে যাবে? সমকোণ। কারণ এই স্পর্শকটা তখন লম্ব হয়ে যায়। লম্ব হয়ে গেলে এই ব্যাসার্ধের উপর লম্ব হয়ে গেলে যে কোনো রেখার উপর যদি একটা লম্ব আঁকো তখন এখানে সমকোণ হয়ে যায়। কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তাহলে একটা সমকোণ, একটা সমকোণ, তাহলে কত? 90 90 কত হইলো? 100 180। এটা একটা চতুর্ভুজ হয় কিনা দেখো। এ ফি বি ও এটা একটা চতুর্ভুজ হয়? একটা চতুর্ভুজ হয়। চতুর্ভুজের তোমার 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। কত ডিগ্রি? যদি একটা চতুর্ভুজ আঁকো এই 90 90, তাহলে একটা আয়তকার, তাহলে এটা হচ্ছে এই 90 90 90 90, তো 490 490 তো হচ্ছে কত? 360 ডিগ্রি। 300 কত ডিগ্রি? একটা চতুর্ভুজ, সেটা হোক আয়ত, হোক বর্গ, হোক রম্বস, হোক ট্রাপিজিয়াম, যাই হোক, সেটা 4টা কোণের সমষ্টি হবে 300 কত ডিগ্রি? 300 কত? 60। 360। এখন আমি যদি এটা একটা চতুর্ভুজ ধরি, দেখো এ ও বি পি, এটা একটা কি চতুর্ভুজ, কারণ 4টা রেখা আছে, আছে না?
তাহলে এই কোণটা আর এই কোণটা আমি মিলে পাইছি অলরেডি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে 360 থেকে 180 বিয়োগ করলে বাকি থাকবে কত, 180। তাহলে এই দুইটা মিলে কত ডিগ্রি হইতে হবে, 100 কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখানে কত ডিগ্রি আছে, তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে তো আমার এই কোণটা বের হয়ে যাবে নাকি। তাহলে 180 থেকে 60 গেলে কত হয়, 120। 180 থেকে 60 গেলে 120। তাহলে এটার মান হবে 120 ডিগ্রি। ক্লিয়ার জিনিসটা? আমি বলছি এই কোণটা এখানে একটা সমকোণ হয়েছে, এখানে একটা সমকোণ, তাহলে 90 90 কত হয়ে গেল, 180। তাহলে আমি জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। 300 কত ডিগ্রি, তাহলে 360 থেকে এই দুইটা কোণের যোগফল বাদ হয়ে যাবে। তাহলে বাকি আছে কত, 180। 360 থেকে 180 বাদ হয়ে গেল, বাকি এইটা এটা মিলে হবে 180। এখন 180-র ভিতরে যে কোণটার মান দেওয়া আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন এই কোণটার মান বের করতে বলছে, মানে দুইজনের 180 টাকা দেওয়া হবে, একজনের 60 টাকা দিয়ে দিলাম, 60 টাকা। তাহলে বাকি আরেকজন কত টাকা পাবে, তাহলে ওই 180 থেকে 60 কি করতে হয়, বিয়োগ। তাহলে 180 থেকে 60 গেলে কত হবে, 120 ডিগ্রি, সেটা দিয়ে দিলাম। এটাই অ্যান্সার। তো আমরা গত ক্লাসে 4টা এমসিকিউ নিয়ে আলোচনা করছিলাম, সেটা ইউটিউবে দিয়ে দিছিলাম যে পার্ট 1, মানে 16তম অধ্যায় 16.4 এর পার্ট 1। এবার আমরা দিব পার্ট 2, আরো 4টা এমসিকিউ নিয়ে আলোচনা করছি। আরো কয়েকটা এমসিকিউ আছে, সেটা পরবর্তী ক্লাসে আমরা সেটা দেখাবো। হ্যাঁ, তো তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, বিভিন্ন বোর্ডেও আসছে এগুলো, বুঝছো, অনেক বোর্ডে আসছে, অনেক বোর্ডে বলার বাইরে। তো তোমরা চেষ্টা করবা, আশা করি ভালো রেজাল্ট করতে পারবা। তো আজকে এই পর্যন্ত রাখলাম। সবার প্রতি শুভকামনা রইল, যাতে সবাই ভালো থাকো। এই পর্যন্ত রাখলাম, আল্লাহ হাফেজ।